সাব্বাস 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 ইরানকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছে, কারণ আমরা চাই এই ঘটনাটার পুনরাবৃত্তি আরও ২, ৪, ১০ বার ঘটুক। কারণ ইসরায়েলের মূল যে শক্তি দেখেন, বিশ্বজুড়ে যত গোয়েন্দাগিরি হয় আজকের দিনে, তথ্য প্রযুক্তি বলেন, এর আগে ম্যান টু ম্যান যে তথ্য প্রযুক্তি মানে গোয়েন্দাগিরি বলেন, সেইখানে বাপ ছিল ইসরায়েল। এটা কিন্তু আমরা সবাই জানি। বলা হয়ে থাকে আমেরিকার পরপরই অথবা কিছু কিছু ক্ষেত্রে আমেরিকা থেকেও অনেকটা অ্যাডভান্সড হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। আর ইসরায়েলের প্রযুক্তি নিয়ে তো আর আমার কথা বলার কোনো দরকারই নেই, সবাই জানেন। এখন সেই মোসাদের যে গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার আছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনার মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে, টেকনিক্যালি নিজেদের গোয়েন্দাগিরি সেই রাষ্ট্রগুলোতে কি হচ্ছে না হচ্ছে সেই সকল তথ্য প্রতিনিয়ত করার জন্য একটা হেডকোয়ার্টার বানাইছে আপনার কে, ইসরায়েল। আর এই হেডকোয়ার্টার হচ্ছে ইরাকের কুর্দিস্তানে। দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আপনারা জানেন যে মার্কিন ঘাঁটিসহ যেই ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত টার্গেট হচ্ছে। আর কুর্দিস্তানে গোপনে একটা হেডকোয়ার্টার তৈরি করেছিল আপনার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। দর্শক, সেই হেডকোয়ার্টারকে আমাদের ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছড়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমাদের বীর যোদ্ধারা। আর বলা হয়েছে এতে অন্তত 4 জন আপনার যারা এখানে কর্মরত ছিলেন এদেরকে শেষ করে দিয়েছে। আর ইরাকের গণমাধ্যম আর পাশাপাশি যে গণমাধ্যমগুলো আছে সেখানে উঠে এসেছে, বলা হচ্ছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা প্রাইড অফ ইরান, আমিও যাকে বলি IRGC, তারা বলছে আমরা এই হামলা করেছি। ইরাকের উত্তরাঞ্চলীয় নগরী ইরবিলের কাছে মোসাদের এই ঘাঁটিটি অবস্থান ছিল। সেখান থেকে মধ্যপ্রাচ্যের সকল তথ্য সকল কিছুই আপডেট করা হতো। আর ইরান যখন এই তথ্য পেয়েছে সেই ইরবিল ঘাঁটিকেই উড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র ইরবিল ঘাঁটিতে নয়, আপনার একই সাথে সিরিয়াতেও একটি নির্দিষ্ট স্থানে বলা হয়ে থাকে যে যেখানে আপনার ইসরায়েল গোয়েন্দাগিরি করত সেইখানেও আপনার উড়িয়ে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতের মাধ্যমে। দর্শক, আমরা যদি দেখি এই মুহূর্তে সর্বশেষ আপডেট হচ্ছে মার্কিন কর্মকর্তা যারা আছেন মানে রয়টার্স বলছে যে ক্ষেপণাস্ত্র হামলাটিতে আমেরিকার কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকও হতাহত হয়নি। আর ইরাকে আমরা যেটা দেখি আপনার ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি বলছে IRGC ইরাকের কুর্দিস্তান সফর দফতে আপনার যে এলাকাটা ইসরায়েলের মোসাদের গোয়েন্দা সদর দফতরে হামলা চালিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই ঘটনা ঘটানো হয়েছে। মার্কিন কর্মকর্তারা এই হামলার ব্যাপারে কোনো রকম প্রতিক্রিয়া না দেখালেও ইসরায়েল বলছে যে এই হামলার পেছনে শক্ত জবাব দেওয়া হবে। আর এই হামলাটি কেন করা হচ্ছে? মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতিটা একটু ভয়ানক অবস্থান ধারণ করছে। একদিকে ইরানকে কাবু করার জন্য ইঙ্গো মার্কিন বাহিনী নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে। আপনারা জানেন যে আমেরিকা যেমন সারা বিশ্বকে টেকনিক্যালি বা সামরিক দিক থেকে ডর ভয় দিয়ে শাসন টাসন করে একটা মানে ব্যালেন্স করার চেষ্টা করে, আবার হালাত টালাত দিয়েও যারা বিপদ আপদে পড়ে, তদ্রূপ মধ্যপ্রাচ্যে যে দেশগুলো আছে, ইরাক বলেন, সিরিয়া বলেন, আফগান বলেন, লেবানন বলেন, আমাদের সেই রাষ্ট্র বলেন, আরও অনেকগুলা রাষ্ট্রকে কিন্তু মোটামুটি নিজেদের গোয়েন্দা সংস্থা, অর্থনৈতিক সহযোগিতা, সামরিক সহযোগিতা দিয়ে কিন্তু সহযোগিতা করে পেছন থেকে ইরান। একটাই টার্গেট, ইসরায়েল এবং আমেরিকাকে ব্যালেন্স রাখা। আর এই ব্যালেন্সের খেলায় এবার টার্গেট করা হয়েছে মোসাদের ঘাঁটিগুলো। একদম সময় মতো কিন্তু এটা দিছে, কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, এমনটাই কিন্তু সামরিক বিশ্লেষকদের আশঙ্কা। তো স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যের কোন দেশ কোন দিকে যাচ্ছে, কি ঘটনা ঘটছে, ওই এইখানে বৈশাই এমন যন্ত্র লাগাইছে যে ইরাকের প্রেসিডেন্ট কার সাথে কথা বলে, সিরিয়া কোথায় যোগাযোগ করে, এগুলো কিন্তু সব এরা বৈশা বৈশা তথ্য কালেকশন করতো। আর এটাকে কিন্তু ইরান উড়িয়ে দিয়েছে। কংগ্রেচুলেশন, আসসালামু আলাইকুম।